ছোট্ট পাহাড়ি দেশ, চারদিকে দুই বিশাল শক্তিকেন, একদিকে ভারত, অন্যদিকে চীন, আর মাঝখানে দাঁড়িয়ে এক তরুণ প্রধানমন্ত্রী, যিনি একের পর এক বড় দেশের কূটনীতিকদের বৈঠকের আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর শেষ মুহূর্তে বাতিল। আমেরিকার বিশেষ প্রতিনিধিকেও সময় নেই। নেপালের প্রধানমন্ত্রী বালীন্দ্র শাহ বলছেন, আমি কেবল রাষ্ট্রপ্রধান পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলবো। এই একটা সিদ্ধান্তে পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা বুঝব বালীন্দ্র শাহ কেন এই পথ নিলেন, লিপুলেক সীমান্ত বিরোধ কতটা গুরুতর, চীনের ভূমিকা কতটুকু, এবং ছোট দেশ হয়ে দুই বিশাল শক্তির মাঝে টিকে থাকার এই কৌশলটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ। প্রথমে জানা যাক ঠিক কী ঘটেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির 11 ও 12 মে নেপাল সফরের পরিকল্পনা ছিল। কৈলাস মানস সরোবর যাত্রা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার কথা। দুই দেশের পররাষ্ট্র প্রতিনিধি পর্যায়ে আলোচনার পর সফর প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর বৈঠক বাতিল করে দিল। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বালীন্দ্র শাহ মনে করেন কূটনৈতিক আলোচনা সমমর্যাদার মানুষের মধ্যেই হওয়া উচিত। তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে চান, কোনো আমলার মাধ্যমে নয়। শুধু ভারত নয়, সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সর্জিও গো কাঠমান্ডু সফরে গিয়ে বালীন্দ্র শাহের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছিলেন। তাকেও সময় দেননি নেপালের প্রধানমন্ত্রী। এই ঘটনাকে শুধু প্রোটোকল বা শিষ্টাচারের সমস্যা মনে করছেন না বিশ্লেষকরা। এর পেছনে আছে একটা গভীর রাজনৈতিক বার্তা। সেই বার্তাটা বুঝতে হলে লিপুলেখের গল্পটা জানতে হবে। 1816 সালে ব্রিটিশ আমলে সুগৌলি চুক্তির মাধ্যমে নেপালের সীমানা নির্ধারণ হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পর লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চলের নিয়ন্ত্রণ ভারতের হাতে থেকে যায়। দীর্ঘদিন নেপাল চুপ ছিল, কিন্তু 2020 সালে ভারত ধরচুলা থেকে লিপুলেখ পর্যন্ত সড়ক নির্মাণ শেষ করল। কাঠমান্ডু ফুঁসে উঠল। নেপাল নতুন মানচিত্র প্রকাশ করে এই অঞ্চলগুলোকে নিজেদের বলে দাবি করল। ভারত সেই দাবি প্রত্যাখ্যান করল, আর তখন থেকেই দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন তীব্র হয়েছে। লিপুলেখ গিরিপথ নিয়ে বিরোধ এখন নতুন মাত্রা পেয়েছে, কারণ এই পথ দিয়েই কৈলাস মানস সরোবর যাত্রা হয়। ভারত বলছে 1954 সাল থেকে এই পথ ব্যবহার করছে। নেপাল বলছে এটা তাদের সার্বভৌম ভূখণ্ড। এই পরিস্থিতিতে বিক্রম মিশ্রির সফর বাতিল আসলে একটা কূটনৈতিক বার্তা। ভারত যদি সীমান্ত বিরোধে নমনীয় না হয়, তাহলে নেপালও চাপের মুখে মাথা নোয়াবে না। কিন্তু এই সমীকরণে আরেকটা বড় খেলোয়াড় আছে, চীন। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও কাঠমান্ডুর সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। অবকাঠামো উন্নয়ন, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, বাণিজ্য, সব ক্ষেত্রেই চীনের বিনিয়োগ নেপালে বাড়ছে। নেপাল কি ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চীনের দিকে ঝুঁকছে? এই প্রশ্ন এখন কূটনৈতিক মহলে জোরালো। তবে নেপালের পক্ষ থেকে বলা হচ্ছে এটা ভারসাম্যপূর্ণ কূটনীতি। ভারত, চীন ও আমেরিকা তিন দিক থেকেই সমান দূরত্ব রেখে চলার কৌশল। ভারত পরিস্থিতি সামলাতে নরম কূটনীতিও নিয়েছে। কম দামে 80,000 টন রাসায়নিক সার নেপালে পাঠানোর ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। বার্তাটা পরিষ্কার, সীমান্ত বিরোধ যাই হোক, প্রতিবেশী হিসেবে সম্পর্ক ধরে রাখতে চায় ভারত। কিন্তু বালীন্দ্র শাহ কি সত্যিই দীর্ঘমেয়াদী কৌশল ভাবছেন, নাকি এটা অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদী বার্তা দেওয়ার চেষ্টা? বিশ্লেষকরা বলছেন দুটোই সত্যি। নেপালের ভেতরে লিপুলেখ ইস্যুতে জাতীয়তাবাদী মনোভাব তীব্র। ভারতকে চাপে রেখে ভোটারদের কাছে শক্ত নেতার ভাবমূর্তি তৈরি করা যায়। আবার আন্তর্জাতিক মঞ্চে বড় দেশের আমলার সঙ্গে বৈঠক না করে সমমর্যাদার দাবি তোলাটা কৌশলগত স্বাধীনতার বার্তাও দেয়। কিন্তু এই কৌশলের ঝুঁকিও কম নয়। ভারতের সঙ্গে সম্পর্ক যদি বেশি তিক্ত হয়, তেল, গ্যাস, বাণিজ্য, ট্রানজিট সবকিছুতেই নেপাল ক্ষতিগ্রস্ত হতে পারে। আর চীনের উপর বেশি নির্ভরশীল হলে সেটাও নিজস্ব সমস্যা তৈরি করে।